আজকে কথা বলবো ব্যাংক ট্রান্সফার নিয়ে। ব্যাংক ট্রান্সফার কখনো যদি আপনার ব্যাংক ট্রান্সফার করার প্রয়োজন হয়, যেমন বিকাশ থেকে ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করবেন অথবা ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করবেন। মনে করেন আপনার বিকাশে টাকা দরকার, বা যে কোনো আপনার অ্যাকাউন্টে আপনার টাকা দরকার, সো আপনি ব্যাংক থেকে সেটা ট্রান্সফার করতে চাইতেছেন। এটা কিভাবে করবেন? এটা দুইভাবে করা যায়। একটাতে চার্জ লাগে আর একটা হলো ফ্রি। একটা করতে চার্জ লাগবে আর একটা হলো ফ্রি। সেই বিষয়টাই আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি। আমি খুবই দক্ষতার সাথে আপনাদেরকে জানাচ্ছি। এটি আমি অনেকবার এখানে আমি ধরা খেয়েছি। ব্যাংক ট্রান্সফার করতে গিয়ে অনেক চার্জ হয়। এই জন্য আপনাদেরকে সঠিক তথ্যটি শেয়ার করব, যেন আপনারা চার্জ থেকে বাঁচতে পারেন। ব্যাংক ট্রান্সফার একটা হলো বিকাশ অ্যাপ ব্যবহার করে করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এগুলো ব্যবহার করে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এগুলাতে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর একটা হলো ব্যাংকের সেলফিন অ্যাপ আছে, যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, ওখান থেকে বিকাশে পাঠাতে পারবেন। তো আপনি কোনটা করবেন? কোনটা করলে ভালো হবে? খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভাই, লাইক কমেন্ট করে একটু সাথে থাকবেন। আমি অনেকবার ধোঁকা খেয়েছি, অনেকবার ধরা খেয়েছি। এজন্য আমি দেখতেছি যেন ভিডিওটা শেয়ার করলে আপনারা হয়তো এখান থেকে শিখে নিতে পারবেন। তো চলুন এখন মূল আলোচনাটি আপনাদের সামনে পেশ করি। তো অবশ্যই যখন আপনি ব্যাংক ট্রান্সফার করবেন, বিকাশ থেকে যদি আপনি ব্যাংকে পাঠান, তাহলে তো চার্জ কিছু দিতেই হবে। বেশি না, 1%, অনলি 1% চার্জ, বেশি না। তো আপনি এটাও করতে পারেন যে আপনার যদি বিকাশ থেকে খুব বড় একটা অ্যামাউন্ট আপনার ক্যাশ আউট করার প্রয়োজন পড়ে, তো আপনি এটা করতে পারেন, বিকাশ থেকে ব্যাংক ট্রান্সফার করবেন, আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিবেন, 1% চার্জ হবে। এরপরে ব্যাংকে থেকে গিয়ে আপনি আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। ক্যাশ উইথড্র করলে কিন্তু ফ্রি। তো সেক্ষেত্রে আপনার কিন্তু বিকাশের যে খরচ, তার থেকে অনেক কম খরচ হইতেছে। বিকাশ থেকে ক্যাশ আউট করলে সাধারণত আপনি যদি কম খরচেও ক্যাশ আউট করতে চান, তাহলেও কিন্তু 14 টাকা 90 পয়সা লাগে। সেখানে আপনি 1010 টাকায় কিন্তু ক্যাশ আউট করতে পারতেছেন। এটা একটা সুবিধা। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি সেলফিন অ্যাপ ব্যবহার করে করবেন। সেলফিন থেকে বিকাশে ট্রান্সফার করবেন। বিকাশ থেকেও করা যায়। বিকাশের অ্যাপের ভিতরে অ্যাড মানি অপশন আছে, হয়তো প্র্যাকটিক্যাল দেখাইলে সুবিধা হবে। ও প্র্যাকটিক্যাল ভিডিওটি আমি নিচে স্ক্রিনে দিয়ে দেব, সমস্যা নেই। আমি এই ভিডিওর ভিতরে স্ক্রিনে দিয়ে দেব। তো ওই বিকাশের যে অ্যাড মানি আছে, অ্যাড মানি থেকেও কিন্তু আপনি ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। তো এখানে কিন্তু ভাই অনেক চার্জ হয়। আপনি 500 টাকাও যদি আনেন, 500 টাকার যে চার্জ, 5000 টাকার একই চার্জ। 500 টাকা আনলে আপনার 11 টাকা 25 পয়সা খরচ, 11 টাকা 25 পয়সা খরচ, মাথায় নষ্ট। একই কাজ আপনি সেলফিন থেকে যদি বিকাশে ট্রান্সফার করেন, তাহলে কোনো চার্জ নাই। অথচ সেই কাজটাই আপনি বিকাশ থেকে যদি আপনি অ্যাড মানি অপশন দিয়ে ব্যাংক থেকে ট্রান্সফার করেন, ব্যাংক থেকে অ্যাড মানি করে ব্যালেন্স নিয়ে আসেন বিকাশে, তাহলে কিন্তু 11 টাকা 25 পয়সা চার্জ হবে। আমি অনেকবার ধরা খেয়েছি। মাঝে মাঝে মনে করেন বিকাশ থেকে কিন্তু একটা অফার দেয় মাঝে মাঝে, যে ধরেন 500 টাকা অ্যাড মানি করলে, 500 টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বিকাশে আনলে আপনি কিছু বোনাস পাবেন। এরকম অনেককে অফার দেয়। এগুলো অনেকে নিতে চায় এবং আমার কাছে অনেকে এগুলা নেওয়ার জন্য এই অফারগুলো দেখলে, নোটিফিকেশনগুলো দেখলে চলে আসে। তো আমি তাদেরকে এই বুদ্ধিটা দিই আর কি।
এই জন্য আমি নিজেও করি আমি বিকাশে টাকা কম রাখি, ব্যাংকে টাকা রাখি, ব্যাংকের টাকা দিয়েই আমি বিকাশের মাধ্যমে লেনদেন করি। কাউকে সেন্ট মানি করার প্রয়োজন হলে বা যে কোনো কাজে আমি বিকাশের মাধ্যমে মানে ব্যাংকের টাকা আমি বিকাশের মাধ্যমে খরচ করি। সব সময় তো ব্যাংকে যাওয়া পসিবল না। মনে করেন আমার 500 টাকা দরকার, তো ওই টাকাটা আমি ব্যাংকে গিয়ে কখন নিয়ে আসব? তো তার জন্য ভালো হলো আমি ব্যাংক ট্রান্সফার করে বিকাশে আনি, বিকাশ থেকে বিকাশের এজেন্ট সব জায়গায় আছে, আমি যে কোনো একটা এজেন্টের দোকান থেকে আমি টাকাটা পকেটে নিতে পারি, পকেট পর্যন্ত আনতে পারি। তো এগুলো হলো অনেক এই টেকনিকগুলা জানা থাকলে অবশ্যই অনেক মানে জীবনটা অনেক সহজ হয়, অনেক সহজ হয় জীবন। এখন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাজ, এখন সব কিছু ডিজিটাল। এখন কী জন্য আমি এত খরচ করতে যাব? তো এই বুদ্ধিগুলো থাকলে, এই বুদ্ধিগুলো কাজে লাগাইলে কিন্তু আপনি কম খরচে কিন্তু কাজটা করতে পারতেছেন। তো লাস্টে আমি সেই ভিডিওটি অ্যাড করে দেব যে বিকাশ থেকে অ্যাড মানি করে ব্যাংকে কিভাবে আনবেন এবং সেলফিন থেকে কিভাবে বিকাশে পাঠাবেন, এটাও আমি এই ভিডিওর সাথে সংযুক্ত করে দেব ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।